ভালোই হলো, আমরা যেভাবে আপনাকে আপ্যায়ন করব আপনি মেনে নেবেন। মানুষই গোপীদের বলে দাও খাওয়ার ধারের ব্যবস্থা করতে। আপনারা এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়বেন সেটা তো আমি ভাবিনি। তুমি তো কিছু কম করনি আমাদের জন্য, আর তাছাড়া তুমি অপর্ণার জন্য যা করেছো সেই ঋণ। থাক না এসব কথা। যে আপনি মায়ের সঙ্গে কথা বলুন। অপর্ণা, আমার আর অপর্ণার একটু জরুরি কাজ আছে, একটু সেরে নি। রিতম, কি তন্ময়, রিতম, তোমরা? কথা হয়েছে সত্যেনবাবুর সাথে? না, বাড়িতে নেই, দরজা বন্ধ। স্ট্রেঞ্জ। আশেপাশের কাউকে জিজ্ঞেস করেছো? হ্যাঁ, কেউ কিছু বলতে পারেননি, মানে হঠাৎ করে কেমন কর্পূরের মধ্যে উবে গেলেন পুরো। যে মানুষটা একটা দিনও অফিস কামাই করেন না, কোনো লিভ নেন না, সেই মানুষটা হঠাৎ করে এইভাবে। আমি সরি স্যার, তোমার শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু আমার বলতে আরো বেশি অসুবিধা হচ্ছে। আমাদের লিগ্যাল অ্যাডভাইজার উনি এর মধ্যে জড়িত নয় তো, মানে না হলে হঠাৎ করে এভাবে উধাও কেন হয়ে যাবেন? কি কর, তোমার মুখে এইসব কথা মানায়? তুমি সত্যেনবাবুকে চেনো না? কত বছর আমাদের কোম্পানির সঙ্গে জড়িয়ে আছেন উনি, তুমি বলছো এইসব কথা? মানুষ তো পাল্টাতেও পারে, সে ভুলও করতে পারে। এই কেসে লড়ার জন্য আমাদের হাতে কিচ্ছু নেই। কোন কর্পোরেট লয়ার এরকম কেস লড়বে আমাদের হয়ে বলো? স্যার, এই পরিস্থিতিতে আমি কোনো হেল্প করতে পারি? কর্পোরেট ল প্র্যাকটিস আছে আমার। আপনি সিংহুরায় গ্রুপ অফ কোম্পানিজের হয়ে কেস লড়বেন? না পারলে তো আগ বাড়িয়ে কথাটা বলতে যেতাম না মিস্টার কিঙ্কর বাবু। আপনার এক্সপিরিয়েন্স রয়েছে? হ্যাঁ, বললাম যে কর্পোরেট ল নিয়ে আমি প্র্যাকটিস করেছি। তবে যদি আমাকে আপনারা ভরসা করেন তাহলে আমি। যে আপনি তো আমাদের কোম্পানির বিষয়ে কিছু জানেন, কিছুই তো বোধহয় জানেন না। অপর্ণার কেসের সময় আপনি আমাকে জানতেন না তো, তাও তো ভরসা করেছিলেন।